বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিকিস গ্রিন টেকনোলজির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সিদ্দিকিস উদ্ভাবিত সবুজ রান্নার ব্যাগ, গ্যাস সেভার বা হেড গার্ড দুইটি সমন্বয়ে যে পাইলটিং প্রোগ্রাম করা হচ্ছে, পরীক্ষামূলক কার্যক্রম তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সাথে। তো সেখানে আমরা কিভাবে গবেষণা করব সেই নিয়মটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এই ৩টি ধাপে আমরা গবেষণা করব, ৩ দিনের একটা হিসাব। শুধুমাত্র ভাত রান্নায় আমরা কি পরিমাণে গ্যাস খরচ করছি সেটার একটা গবেষণা আমরা করব। তো এখানে আমরা যে ফরম্যাটটি করেছি সেটি হলো মিটার রিডিং রান্নার আগে, মিটার রিডিং রান্নার পরে, রান্না শুরুর সময়, রান্না শেষের সময়। এবার কি পরিমাণের রান্না করছে সেখানে মন্তব্যের ঘরে আধা কেজি চাউল বা 1 কেজি চাউল সেটা লিখব। তো এই পর্যায়ে আমি পুরো প্রসেসিংটা দেখাচ্ছি। প্রথম দিন আমরা গ্যাস সেভিং সলিউশন ব্যবহার করে আমরা গবেষণা করব। গ্যাস সেভারটি এভাবে গ্যাসের চুলার উপরে এভাবে বসিয়ে, তারপর আপনারা যে পাত্রে ভাত রান্না করেন ঠিক যে পরিমাণে চাল দিবেন, যদি 2 পট চাল হয় তাহলে 4 পট পানি, এভাবে 1:2 এই রেশিওতে আপনারা চালের সাথে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেবেন। 1 পট চাল সেক্ষেত্রে 2 পট পানি, 2 পট চাল সেক্ষেত্রে 4 পট পানি, ঠিক এভাবে বসা ভাত যাকে বলে এই প্রসেসিংয়ে আপনারা রান্না করবেন। তারপর গ্যাস সেভারটা দিয়ে আপনারা গ্যাসটি অন করে দিবেন। এবার অন করার সময় মিটার রিডিংটা কত ছিল সেই মিটার রিডিংটা ওইখানে খাতায় লিখতে হবে, যেমন 1062 একটা ডিভাইডেশন দিয়ে 189 এভাবে আর কি এখানে লিখতে হবে যে মিটার রিডিং রান্নার আগে। তারপরে গ্যাস ওপেন করতে হবে। গ্যাস ওপেন করার পর যখন ভাতটা প্রায় হয়ে আসবে, মানে বয়লিং পয়েন্টে আসবে, ভাতটা যখন রান্না হয়নি কিন্তু ভ্যাপারেশন হচ্ছে, এখনও চাল চাল আছে কিন্তু ভ্যাপারেশন হচ্ছে, ভিতরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে, ঠিক সেই সময় আপনি কীভাবে বুঝবেন? যখন এই ঢাকনাটি এরকম নড়াচড়া করতে থাকবে, পাশ থেকে ধোঁয়া বেরোতে থাকবে, ইভাপোরেশন হবে, তো ঠিক সেই সময় চুলাটা বন্ধ করে দিয়ে চাল অবস্থায় থাকুক, কারণ বাকি রান্না সম্পন্ন হবে এই ব্যাগটির ভিতরে। ঠিক এই অবস্থায় গ্যাসের চুলাটি বন্ধ করে দিয়ে পাতিলটি সাবধানে, ঢাকনাটা এভাবে উল্টে দিলে সেটা ভালো হয়, সাবধানে এই ব্যাগের ভিতরে রেখে দিতে হবে এবং এভাবে ঢাকনা দিয়ে যেটা এভাবে বন্ধ করার যে নিয়ম আছে সেই নিয়মে সুন্দরভাবে এটাকে আটকে দিতে হবে এবং বাকি রান্না এই ব্যাগের ভিতরে সম্পন্ন হয়ে যাবে জ্বালানি ছাড়াই। সেক্ষেত্রে আমার গ্যাস সেভ হচ্ছে। এটা হচ্ছে আমরা প্রথম দিন আমরা এভাবে আমরা গবেষণা করব এবং দ্বিতীয় দিন কিন্তু আমরা এগুলো ছাড়া ঠিক গতানুগতিক পদ্ধতিতে যেভাবে আমরা রান্না করি ঠিক সেই পদ্ধতিতে আমরা দ্বিতীয় দিন রান্না করব এবং তৃতীয় দিন আবার পুনরায় আমরা ঠিক এভাবেই গ্যাস সেভার এবং সবুজ রান্নার ব্যাগ ব্যবহার করে রান্না করব। তো আমরা রান্নার আগে মিটার রিডিং নিয়ে নেব একবার এবং রান্নার পরে মিটার রিডিংটা আমরা দেখব যে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ভাত রান্নার সময় মানে গবেষণা চলাকালীন সময় অন্য কোনো রান্না করা যাবে না, অর্থাৎ যে আরেকটি যে চুলা আছে এখানে কিন্তু কোনো কিছু রান্না করা যাবে না, এখানে গ্যাস জ্বালানো যাবে না। যেহেতু আমরা এটা গবেষণা করছি সেহেতু আমরা একটা চুলা ব্যবহার করব শুধুমাত্র ভাত রান্নার জন্য এবং ভাত রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সময়টা এবং মিটার রিডিংটা আমি যেরকম বললাম যে এখানে যেটা দেওয়া আছে 1062, ঠিক এই পুরো রিডিংটা এখান থেকে এই পর্যন্ত যে বড় করে লেখা যে রিডিংটা, এই রিডিংটা বড় করে যে রিডিংটা লেখা এই রিডিংটা আমরা খাতায় যখন শেষ হয়ে যাবে মিটার রিডিং রান্নার পরের জায়গায় আমরা লিখব। রান্নার আগে একবার লিখব এবং রান্না শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমরা লিখব এবং রান্নার সময় শুরুর সময়টা লিখব, রান্নার শেষের সময়টা লিখব এবং এই মন্তব্যের জায়গায় এখানে আমরা লিখছি হচ্ছে পরিমাণে, যে এখানে আমরা লিখেছি 1 কেজি বা আধা কেজি, যে পরিমাণে রান্না করা হয় সে পরিমাণটা আমরা দিব বা অন্যান্য কোনো মন্তব্য থাকলে সাথে সেটা আমরা লিখে দেবো। তাহলে প্রথম দিন
প্রথম দিন হচ্ছে আমরা এটি ব্যবহার করে রান্না করব, দ্বিতীয় দিন এটা ব্যবহার করব না, গতানুগতিক প্রক্রিয়া রান্না করব, তৃতীয় দিন আবার এটা ব্যবহার করে রান্না করব। ধন্যবাদ স্যার।